সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব পাকোড়ার রেসিপি। 1 কাপ ময়দা আর একটি মাত্র আলুর তৈরি মচমচে ও চটপটা এই পাকোড়া চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন, খেতে খুবই সুস্বাদু। পাকোড়া তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নেব 1 কাপ ময়দা, সাথে দিয়ে দিব 1 চা চামচ লবণ, 1 টেবিল চামচ রান্নার সাদা তেল। এখন হাত দিয়ে খুব ভালোভাবে উপকরণগুলো মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখন নরমাল পানি দিয়ে অল্প অল্প পরিমাণ এখানে একটি সফট নরম ডো তৈরি করে নেব। অল্প অল্প পানি দিয়ে ডোটাকে তৈরি করে নেব। এই পর্যায়ে আমার ডোটা তৈরি হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দেব। এখানে আমি নিয়েছি সিদ্ধ করা একটি আলু, সাথে দিয়েছি একটি পেঁয়াজ কুচি এবং দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চিলি ফ্লেক্স, একটি চাট মশলা এবং স্বাদ মতো লবণ। এখন আলুর মিশ্রণটি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে আলুর মিশ্রণটি তৈরি হয়ে গেছে। এখন সাইডে রেখে দেব। আগে থেকে যে ময়দার ডোটি তৈরি করে রেখেছি সেই ডোটাকে হালকা একটু মথে এখন ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে নেব। প্রথমে একটি ভাগ বোর্ডের উপর নিয়ে হালকা একটু ময়দা ছিটিয়ে এখন একটি রুটি বেলে নেব। এই পর্যায়ে রুটি বেলাটা হয়ে গেছে। এখন সাইডে রেখে দেব। অন্য আরেকটি ডো নিয়ে একইভাবে আমি রুটির মতো বেলে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো টমেটো সস। এখন দিয়ে দেব আলুর মিশ্রণটি, দিয়ে একটু চামচ দিয়ে খুব ভালোভাবে সাইডে সমানভাবে দিয়ে দেব। এখন উপরে দিয়ে দেব আগে থেকে বেলে রাখা আরেকটি রুটি। সাইডে একটু চেপে চেপে বন্ধ করে দেব এবং হালকা একটু বেলে একটু সেট করে নেব। এখন একটি পিৎজা কাটার দিয়ে এইভাবে আমি পাকোড়াগুলোর শেপ কেটে নেব। আপনাদের দেখে একটু বুঝে নিতে হবে আমি কিভাবে পাকোড়ার শেপগুলো দিয়েছি। এখন একটি পিস উঠিয়ে সাইড দিয়ে একটু চেপে চেপে মুখটি বন্ধ করে দিয়ে এখন 2 কোণা চাপ দিয়ে আটকে দেব। এখন অপর পাশে 2 কোণা চাপ দিয়ে এইভাবে ঘুরিয়ে আটকে দেব। বাস, আমার পাকোড়াগুলো তৈরি হয়ে গেছে। দেখুন, এইভাবে আমি সবগুলো পাকোড়া তৈরি করে নিয়েছি। এখন চলে যাব চুলায়। চুলায় আমি আগে থেকেই তেল গরম করে রেখেছি। এখন একে একে এখানে পাকোড়াগুলো দিয়ে দেব। একসাথে আপনারা অনেকগুলো পাকোড়া ভাজতে পারবেন। 2-1 মিনিট ভাজার পর পাকোড়াগুলো উল্টে দেব। উল্টে পাল্টে আমি আরও 2 থেকে 3 মিনিট ভেজে নেব। যখন এরকম বাদামি কালার চলে আসবে এখন পাকোড়াগুলো আমি উঠিয়ে নেব। এইভাবে আমি সবগুলো পাকোড়া ভেজে নেব। আশা করব প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।